এটা ভেটকি মাছের ঝাল আর এটা পাবদা মাছের ঝাল। কত পাখি, চিংড়ি মাছের মালাইকারি দিয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শিল্পাস ব্লগ। ভিডিও শুরুতেই বলে রাখি যে ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ সুন্দরবন ট্যুরের টোটাল ইনফরমেশন ডিটেলে দেওয়া রয়েছে। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের সুন্দরবন ট্যুর নিয়ে আর সেরকম কোনো কোয়ারিজ থাকবে না, তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। সুন্দরবন কিভাবে যাবে, বেস্ট ট্যুর এজেন্ট কোথায় পাবে, বেস্ট কোয়ালিটি চিপেস্ট ট্যুর কিভাবে করবে, বেস্ট ফুড, বাজেট, নিজেরা যদি ট্যুর অপারেট করতে চাও কিভাবে করবে, বেস্ট সিজন কোনটা, ট্যুর অপারেটরদের বিহেভিয়ার, সমস্ত টপিক নিয়ে ডিটেলে ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। সো দেখতে থাকো, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সুন্দরবন হল বিশ্বের অন্যতম ভৌগোলিক নিদর্শন, ম্যানগ্রোভ অরণ্য। এটি পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত একটি বদ্বীপ। আজ আমরা চলে যাব সুন্দরী গাছের বন বা সমুদ্রের তীরবর্তী বন সুন্দরবনে। সুন্দরবন ভ্রমণ নামটা বললেই সবার প্রথমে আমাদের মাথায় আসে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা। সুন্দরবন আসার প্রধান আকর্ষণ হলো মেনলি বাঘ দেখতে আসা। তো চলো জার্নি শুরু করা যাক। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ব্লগ। তো এখন ভোর 3:30 বাজে। আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। তো ভোর বেরোচ্ছি, কারণ এখান থেকে প্রথমে আমরা হাওড়া স্টেশন যাব, দেন হাওড়া থেকে শিয়ালদা, দেন আবার শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং স্টেশন। আর ক্যানিং স্টেশন থেকে আমাদের বুক করা আছে ট্যুর এজেন্টের থ্রু। ওখানে সুন্দরবনে সবাই এজেন্টের থ্রুই ঘোরে। তো ওরা ক্যানিং স্টেশন অব্দি আসবে আমাদেরকে পিক আপ করতে, দেন ওরা নিয়ে যাবে লঞ্চের কাছে নিয়ে যাবে। লঞ্চে করে পুরো ঘোরাটা হবে 3 দিন, আর তারপরে আবার ড্রপও ওরা ক্যানিং স্টেশনে করে দিয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এখন আমরা ক্যানিং স্টেশনে এসে গেছি, এবার অটো স্ট্যান্ডে যাচ্ছি। শিয়ালদাতে আমাদের ট্রেন ছিল 7:42-এ, আর ক্যানিং অবধি পৌঁছতে শিয়ালদা থেকে টাইম লাগে প্রায় 1 ঘন্টার মতো। এটাই বেস্ট টাইম, কারণ সকাল 10টার দিকে সব বোটগুলো স্টার্ট হয়। এটাই লাস্ট স্টেশন, ওই যে দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে। আর স্টেশনে নেমেই আমরা সোজা পেছন দিকে হেঁটে চলে গেছিলাম। ওখানেই অটো স্ট্যান্ড রয়েছে, মানে এই সুন্দরবন ট্যুরের যে স্পেশাল অটোগুলো ওখানেই রয়েছে। ওখানে স্টেশনে নেমেই দেখলাম যে বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো থেকে একজন করে লোক ওদের কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা হলো আমাদের ট্রাভেল এজেন্সি লোকনাথ ট্রাভেলস, দেখছো দাঁড়িয়ে রয়েছে। ওরাই আমাদেরকে অটোতে তুলে দিয়েছিল, ওদের রিজার্ভ করা অটো ছিল। এই লোকনাথ ট্রাভেলসের থ্রুই আমরা পুরো সুন্দরবন ট্যুরটা করব। আমাদের এবারের ট্রিপ ক্যানিং টু ক্যানিং, অর্থাৎ ক্যানিং থেকে অটো করে সোনাখালী ফেরিঘাটে নিয়ে যাবে এবং 2 রাত 3 দিন ঘোরার পর আবার ক্যানিং স্টেশনেই ড্রপ করবে। ট্রাভেল এজেন্সিগুলো থেকে এই অটোগুলো বুক করা থাকে। তো এখানে প্রত্যেকটা অটোতে প্রায় 7 থেকে 8 জন নিয়ে ওরা একদম লঞ্চের কাছে ঘাটে পৌঁছে দেবে সোনাখালীতে। আর কোনো ভাড়া লাগে না, ভাড়া ওদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকে। ক্যানিং স্টেশন থেকে সোনাখালীর দূরত্ব প্রায় 16 কিলোমিটার, আর এই 16 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে প্রায় 35 মিনিট। আর রাস্তায় দেখার মতো আছে মাতলা নদীর ওপরে মাতলা ব্রিজ। ব্রিজের ওপর থেকে চারপাশের দৃশ্যটা বেশ সুন্দর। সোনাখালী পৌঁছতেই আপনার চোখে পড়বে বিভিন্ন দোকান। এখান থেকে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় বিভিন্ন জিনিস কিনে নিতে পারবেন। সুন্দরবনের বেশিরভাগ ট্যুর অপারেটরের যাত্রা শুরু হয় কিন্তু এই সোনাখালী ফেরিঘাট থেকেই। এখানে এসে প্রথমেই তোমাদের বোট খুঁজে লাগেজ নিয়ে উঠে পড়তে হবে, আর বোটের নামটা মুখস্থ করে দিতে হবে, না হলে প্রবলেম হবে। আমাদের এবারে সুন্দরবনের আরোহী হলো অরণ্য লক্ষ্মী। এই হলো আমাদের বোট অরণ্য লক্ষ্মী। দেখো এখানে কত বোট পরপর রয়েছে, সব বোটেই এখন প্যাসেঞ্জার উঠছে। আমরা বোটের মধ্যে উঠে পড়েছি। এই যে আমাদের সিট, চেয়ার পাতা রয়েছে। আমরা এখন বোটে বসে পড়েছি। বোট স্টার্ট হবে 11টার দিক করে, 10টা-11টা করে।
কোথায় ফেলছিস? আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে। সকাল প্রায় 11টার দিক করে আমাদের বোট স্টার্ট হলো। এরপর প্রথমেই আমাদের কাছে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কে ছিল একটা করে ফ্রুটির প্যাকেট। কি খাচ্ছ? ওয়েলকাম ড্রিঙ্ক। আর এর পরেই ছিল ব্রেকফাস্টের ব্যবস্থা। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। সুন্দরবন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়। বর্ষায় এখানে চলে ইলিশ উৎসব, তখন একরকম, আর শীতের সময় আরেক রকম, মানে নভেম্বর টু ফেব্রুয়ারি দুটো সিজনই এখানে ফেমাস। তবে শীতের সিজনটাই বেস্ট, তাই এই টাইমে একটু রেট বেশি থাকে। এর প্রায় ঘন্টাখানেক পরেই আবার চলে এসেছিল গরম গরম আমুদি মাছ ভাজা আর তার সাথে চা। আমুদি মাছ ভাজাটা দারুণ খেতে ছিল। এখানে দেখো ফেরিঘাটও রয়েছে, নৌকোয় করে মানুষের এই পার থেকে ওই পারে যাতায়াত করছে। এখানকার মানুষের যাতায়াত এবং পরিবহনের প্রধান মাধ্যমই হলো এই ফেরি। তো আমরা এখন গোসাবাতে নেমেছি। তো এখানে রবীন্দ্রনাথের বাড়ি নাকি একটা আছে, স্পট আছে একটা। কি দেখাবে সেটা তো শোনা হয়নি, দেখতে পাবো তখন। এরপর বেলা প্রায় 12:30টার দিক করে আমরা গোসাবাতে পৌঁছেছিলাম। এটাই ছিল সুন্দরবন ট্যুরের ডে 1-এর প্রথম সাইট সিইং স্পট। এটা গোসাবা মার্কেট, আমাদের গাইড। এখানে দুটো ফেমাস স্পট রয়েছে, যেগুলি হলো হ্যামিল্টন বাংলো আর বেকন হাউস। এই বেকন হাউসে রবীন্দ্রনাথ কিছুদিন এসে থেকেছিলেন। হ্যামিল্টন সাহেবের বাংলোতে এটাই হলো হ্যামিল্টন বাংলো। দেখতেই পাচ্ছ পিলার দিয়ে কাঠের উঁচু করে বাড়িটা তৈরি করা হয়েছে, কারণ তখন নাকি নদীর জল এখান অব্দি চলে আসতো। তো এবার আমরা যাচ্ছি রবীন্দ্রনাথের বাংলো দেখতে, আর আরো বাজারে, আরেকটা বাজারের মধ্যে দিয়ে। এখন আমরা এসেছি রবীন্দ্রনাথের বাংলো দেখতে। এখানে 5 টাকা করে টিকিট। রবীন্দ্রনাথ বসে আছে। অ্যাকচুয়ালি এটা রবীন্দ্রনাথের বাংলো না, এটা বেকন বাংলো। রবীন্দ্রনাথ এখানে কিছুদিন এসে থেকেছিলেন, পরে জানতে পারলাম। এখানে ঝুমুর নাচের স্ট্যাচু করা রয়েছে, ওই দেখো। আর এটা হলো বেকন হাউস। এটাও পুরোটা কাঠের তৈরি, আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে কিছুদিন ছিলেন, তাই এই জায়গাটা খুব ফেমাস হয়ে গেছে। এখানে এই দুটো স্পট এখানে ফেমাস স্পট বলে এরা। গোসাবাতে মেনলি এই দুটো স্পটই রয়েছে ঘোরার মতো। বাংলোর ভেতরটা ফাঁকাই ছিল, কোনো কিছু ছিল না, জাস্ট বাংলোটাই এখানে দেখার রয়েছে। কলা বাগান, সবদিকে দরজা আছে, পুরো কাঠের। দেখো এই বাংলোটা ভালো। রবীন্দ্রনাথ সাহেব এখানে কি বেকন সাহেবের কাছে এসেছিল নাকি? ব্যাপারটা আমি জানি। এটা বেকন সাহেবের বাংলো, রবীন্দ্রনাথ এখানে এসে কিছুদিন থেকেছিলেন। আচ্ছা, সেই জন্যই বিখ্যাত এটা, তাই তো? আচ্ছা, ওই স্ট্যাচুটা রবীন্দ্রনাথ সাহেব আর বেকন সাহেব, রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকন সাহেব স্ট্যাচু। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু। পুরো মানে বাংলোর বাইকটা ভালো, খুব সুন্দর গার্ডেন করা রয়েছে। আর এখানে একটা পুকুর আছে, আর এই পুকুর ধারে দুই বোট আবার এই ঘাটে এসে গেছে, উঠবো। বেকন বাংলোর সোজাই এই ঘাটটা রয়েছে, একদম সোজা। এরপর আমাদের বোট আবার রওনা হলো, আর বোটে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়েছিল। আর আমাদের লাঞ্চের মেনু ছিল ভাত, আলু ভাজা, ডাল, একটা মিক্সড সবজি, কাতলা মাছের কালিয়া আর 2টো করে চিংড়ি মাছের মালাইকারি, আর চাটনি পাঁপড়। খাবারের টেস্টগুলো জাস্ট অসাধারণ ছিল। বোটের মধ্যে নদীর ধারে বসে বসে সুন্দরবনের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে প্রীতিভোজ করাটা একটা আলাদাই অনুভূতি ছিল। এটার জন্যই সুন্দরবনে আসা। তো প্রথমেই আমরা দেখা পেলাম একটি বানরের। দূর থেকে যেহেতু বোঝা যাচ্ছিল না, তাই প্রথমে আমরা সবাই ওটাকেই বাঘ বাচ্চা ভেবেছিলাম। তো সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম, কিন্তু শেষে দেখলাম একটা বন্য বানর।
আর তারপরে আমরা দেখতে পেয়েছিলাম দুটো গোসাপ, বিশাল বড় বড় আকারের দুটো গোসাপ। প্রথমে আমরা কুমির ভেবেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে গোসাপ। আর জঙ্গলের মধ্যে নানান রকম পাখি তো রয়েইছে। এর আগে আমরা চিড়িয়াখানাতে বন্দি জীবজন্তুদের দেখেছি, বাট এই প্রথম জঙ্গলের মধ্যে একদম বন্য জীবজন্তুদের দেখার চোখের সামনে, তার একটা আলাদাই অনুভূতি। এরপর প্রায় সন্ধ্যের দিক করে আমরা পৌঁছলাম পাখিরালয়ে। এখানেই আমরা স্টে করব। এখানেই রিসর্ট রয়েছে, 2 নাইট ঘুরে এসে আমরা এখানেই স্টে করব। তো আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। আবার কালকে ভোর সকাল 6টা থেকে স্টার্ট হবে। আমরা এই বোট থেকে নামলাম, এটা পাখিরালয়, এখানেই আমাদের রিসর্ট রয়েছে। এখন রিসর্টে যাব। পুরো পাখিরালয়। আমাদের হোটেল হেঁটে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ডিস্টেন্সে ছিল, তো সেই জন্য আমরা আমাদের ট্যুর অপারেটররাই একটা রিক্সা বুক করে দিয়েছিল লাগেজগুলো রিসর্টে পৌঁছে দেওয়ার জন্য। আর এটা পাখিরালয়ের মার্কেটটা, এই যে এখানেও রিসর্ট রয়েছে, থাকতে পারো তোমরা। আমাদের রিসর্ট ঠিক আছে, এখানে বহু রিসর্ট আছে। ওইদিকে নদী আর তার সাইডে মার্কেট, আর এই রাস্তা ধরে গেলেই এইদিকে অনেক রিসর্ট আছে পরপর। একটা আছে হোটেল মৈনাক, খাবারের দোকান, অনেক কিছুই দোকান আছে। খাবার কেনাকাটা মার্কেট এরিয়া, শপিং করার জন্য টুকটাক তৈরি হয়েছে মার্কেট। প্রচুর রিসর্ট রয়েছে। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। এই যে আমাদের হোটেল, হোটেল ডলফিন। চলো যাওয়া যাক। আর এইদিকেও রয়েছে এটারই, এদিকে দেখো। আর এখানে ডাইনিং প্লেসও রয়েছে, আর সামনে একটা লন রয়েছে। আর আমাদের রিসর্টটা নিয়েছে বেশ গ্রাম্য পরিবেশে, দারুণ জায়গাটা। আমাদের 2টো রুম ছিল, একই কটেজে পাশাপাশি 2টো রুম দেওয়া ছিল। রুমটা বিশাল বড়, আর এখানে 2টো বেড আছে, মানে 4 জন থাকতে পারবে। আমরা 2 জন থাকবো, কিন্তু তাও 4টে, মানে 4 জন থাকতে পারবে। 2টো বেড আছে, 2টো উইন্ডো আছে, আর ওখানে জিনিসপত্র রাখা যাবে। হ্যাঙ্গার রয়েছে, টয়লেট, মগ, টেবিল, মিরর দিয়েছে। আচ্ছা, এখানে মিরর আছে, ও ছোট্ট একটা মিরর দিয়েছে। আচ্ছা, বাথরুমটা দেখা যাক কেমন। বাথরুমটা বেশ সুন্দর, বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ, ভালো হয়েছে। বাথরুমটা ভালো আছে। আর আরেকটা রুম আছে, সেটাও। এখন সন্ধে হয়ে আসছে, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। সন্ধেতে তো বলছিল ঝুমুর নাচ হবে। হ্যাঁ, বললো তো। সেইখানেই যেতে হয়? নদী তো ওই অপোজিটে। যাওয়ার রাস্তা কোথায় আছে? এটা কি গাছ রে? বট গাছ। সুন্দরবনের গ্রাম, ওইদিকে নদী রয়েছে একদম সামনেই। দ্বীপ, হ্যাঁ, আমরা এখন দ্বীপে আছি, বদ্বীপ। এরপর ইভিনিংয়ে আমাদের স্ন্যাক্সে ছিল চিকেন চাও আর তার সাথে চা। আমরা এখন টিফিন করলাম, চা আর চাউমিন। এরপর এখানে ঝুমুর নাচ হবে, রিসর্টের সামনেই ঝুমুর নাচ হবে। দেখো, এখানটাতেই ঝুমুর নাচ হবে, সামনেটাতেই চারিদিকে চেয়ার পাতা আছে, সবাই বসেছে। সন্ধ্যেতে ওখানকার স্থানীয় লোকেরা এসে ঝুমুর নাচ করছিল। এই ঝুমুর নাচ হলো সুন্দরবনের স্থানীয় নাচ, তো ওদের সাথে আমরাও একটু নাচ করলাম, খুব এনজয় করছিলাম। এরপর আমরা একটু মার্কেটের দিকে গেছিলাম, মার্কেটে কিছু কেনাকাটা করলাম। এখানে একটা নতুন জিনিস দেখলাম, বাক্স বাদাম। এই বক্সের মতো বড় বড় যে ফলগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে বাদাম ছিল, টেস্টটাও বেশ ভালো। বাক্স বাদাম, এখানটা দেখো 10 টাকা করে নতুন জিনিস সুন্দরবনে। দেখি এর ভেতরে কি আছে। ছাড়িয়ে খায়, ছাড়িয়ে খেতে হবে।
সুন্দরবন পাখিরালয়। কাঠের জিনিস এখানে মার্কেটে ঘুরছি। দেখতেই পাচ্ছ মার্কেটটা বিশাল বড়, অনেক দোকান রয়েছে, খাবারের দোকান, বিভিন্ন রকম আসবাবপত্রের দোকান বা ঘর সাজানোর জিনিসেরও বহু দোকান রয়েছে। শোপিসটাই বেশি, আর এখানে ম্যাক্সিমাম সব কাঠের জিনিসই পাওয়া যায় দেখলাম। আমার বাবার ছিল কুকুর। এরপর 8:30টার দিক করে আমরা আবার রিসর্টে চলে গেছিলাম। তারপরে আমাদেরকে ডিনার দিয়ে দেওয়া হয়েছিল। প্রথম দিন ডিনারে ছিল ভাত, আলু ভাজা, সবজি, ডাল আর মাটন ছিল, আর তার সাথে চাটনি। বেশ দারুণ টেস্ট করেছিল মাটনটার, আর আনলিমিটেড ছিল। ফোনে চার্জ ছিল না, তাই ডিনারের ভিডিওটা করা হয়নি। পরের দিন ভোর ভোর ঘুম থেকে উঠেই দেখলাম একজন লোক খেজুর রস বিক্রি করতে এসেছে। তো একটা খেজুর রস কিনলাম, বেশ ভালোই টেস্ট ছিল। এটা আমাদের রুম, এটা হলো সকালের আমাদের রিসর্ট সুন্দরবনের। গুড মর্নিং, দারুণ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ওয়েদার আজকে সুন্দরবনে। তো আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি, এখন 7টা বাজে। এখন আবার বেরিয়ে যাচ্ছি আজকের ট্যুরের জন্য। তো আমাদের বোট এখনো আসেনি, আমরা পাখিরালয়ের ঘাটে ওয়েট করছি বোটের জন্য। তো সবার বোট এক এক করে এখান থেকেই ছাড়ছে। পুরো নদীটা দেখো বোটে ভর্তি, দারুণ দেখতে লাগছে। বোট ছেড়ে দিচ্ছে আমাদের। এদিকটা লোকাল আর ওদিকটা পুরো জঙ্গল, ডিপ জঙ্গল, ডিপ ফরেস্ট। তো আমরা এখন এসেছি সজনেখালিতে। তো সেকেন্ড ডেতে আমাদের ফার্স্ট সাইট সিইং স্পট ছিল সজনেখালি। এখানে একটা জু টাইপ রয়েছে, পার্কের মতোই। কিছু কুমির রয়েছে, মানে অনেক বানর রয়েছে, চারিদিকে বানরগুলো ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ, আর কচ্ছপ রয়েছে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেই ওয়াচ টাওয়ারটায় উঠলে পুরো জঙ্গলের অনেকটা অংশ তোমরা দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ তারজালিতে ঘেরা রয়েছে। এই পুকুরটাতে অনেক কচ্ছপ রয়েছে, মাঝে মধ্যে মুখ তুলছে কচ্ছপগুলো। বহু কচ্ছপ রয়েছে এখানটাতে। এখানে যে কচ্ছপ মুখ তুলছে, এখানে কত বানর। এটা কিন্তু ফরেস্ট, এই সাইডটা পুরো, এই যে পুরো এই দিকটা পুরোটাই ফরেস্ট। এখানটা একটু বড় করে তারজালি দিয়ে ঘেরা আছে, তার মাঝখানে আমরা। ইনি হলেন আমাদের গাইড, সুন্দরবনের গাইড। এখানে একটা দেখো কত বড় কচ্ছপ রাখা রয়েছে, আর ওর পাশেই একটা কুমিরও রাখা রয়েছে, বিশাল বড় কুমিরটা। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি, 5 তলা মনে হয় এটা। ফরেস্ট, জঙ্গলটা দেখা যাচ্ছে। যেই সুন্দরী গাছের জন্য এই সুন্দরবন ফেমাস নাম হয়েছে, এটা হলো এই যে এখানে, এটাই সেই সুন্দরী গাছ, পুরো ম্যানগ্রোভ। এগুলো কি বলে, শ্বাসমূল উঠে আছে, দেখো পুরো মোটা মোটা হয়ে। বেরিয়ে যাচ্ছি। এরপর গাইড আমাদের সুন্দরবনের ম্যাপটা বোঝাচ্ছিল। এরপর আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। ব্রেকফাস্টে ছিল রাধা পল্লবী আর চানা মশলা, দারুণ বানিয়েছিল। তো আমরা এখন সুধর্ণখালিতে নামলাম। এটা পুরো ডিপ ফরেস্টের মধ্যেই একটা স্পট। হ্যাঁ, এটা পুরো দুদিকেই ফরেস্ট, দেখো দুদিকেই ডিপ ফরেস্ট। কি আছে ভেতরে দেখা যাক। এটা হলো বনবিবির মন্দির। এখানে একটা ভাঙা শিপ পড়েছিল, এই দেখো শিপটা। এখানেও একটা ওয়াচ টাওয়ার করা রয়েছে। তো চলো ওয়াচ টাওয়ারে উঠে দেখি কিরকম ভিউটা দেখতে লাগে। ওয়াও, পুরো জঙ্গলের ভিউটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এখন সুধর্ণখালি থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে বোট আসছে আমাদের। এরপর বোটে উঠেই আবার ওরা চিংড়ি মাছের গরম গরম পকোড়া দিয়ে গেছিল। সমস্ত খাবারের টেস্টই অসাধারণ ছিল। এখন 10টা 46 বাজে। এখন আমরা বোটে বসে আছি, আবার চা দিয়ে গেল। শুধু খাবারের পর খাওয়া, এখানে খাও আর জঙ্গল দেখতে থাকো। এরপর রাস্তায় হঠাৎ করে আমরা জঙ্গলের মধ্যে কতগুলো হরিণ দেখতে পেলাম।
অনেক দূরে ছিল তাই ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না। হরিণগুলো বিশাল বড় বড় ছিল। তো এবার চলো তোমাদের আমাদের বোটের নিচের পাটটা থেকে ঘুরিয়ে আনি। বোটের যেটা একতলা, এখানে কতগুলো বেড করা রয়েছে, এখানে তোমরা শুয়ে রেস্ট নিতে পারো। আর জানলাও রয়েছে, তোমরা রেস্ট করতে করতেও ভিউ দেখতে পাবে। বেডগুলো বেশ বড় বড় ছিল, আর এখানে বালিশ ব্ল্যাঙ্কেট সব কিছু দেওয়া ছিল, আর দুটো বাথরুমও ছিল। আর এর একদম শেষ প্রান্তে রয়েছে কিচেন, এখানেই সব রান্নাবান্না হয়। এরপর আমরা আবার নদীর ধারে একটা বন্য কুমির দেখতে পেলাম। কুমিরটা বিশাল বড় ছিল, সবাই প্রচন্ড এক্সাইটেড ছিল, চিৎকার চেঁচামেচি করছিল আনন্দে। এরপর আমাদের থার্ড ডেস্টিনেশন ছিল দোবাকি ক্যাম্প। তো এখানে বেসিক্যালি জঙ্গলের মধ্যে দিয়ে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। জঙ্গলের মাঝখান দিয়ে একটা বিশাল লম্বা ব্রিজ ছিল, দেখতেই পাচ্ছ। ব্রিজটা ভীষণ সুন্দর। সুন্দরবনের সমস্ত স্পটগুলোর মধ্যে এই স্পটটাই আমার সব থেকে ভালো লেগেছিল। এখানেও একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর এই ওয়াচ টাওয়ারে উঠে অনেক সময় বন্য জীবজন্তু বা বাঘের দেখা পাওয়া যায়। দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাইনি, আমরা জাস্ট একটা হরিণ দেখতে পেয়েছিলাম। এই দেখো ব্রিজটা দেখা যাচ্ছে, পুরো জঙ্গলটা জুড়ে ব্রিজ রয়েছে, দারুণ দেখতে লাগছিল। এই দেখো এখানে কয়েকটা হরিণ রয়েছে। আমরা এখন দোবাকি ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা, লেবু, এটা লাউ চিংড়ি, আর এটা ভেটকি মাছের ঝাল, আর এটা পাবদা মাছের ঝাল। সত্যি খাবারের টেস্টগুলো খুবই সুন্দর ছিল, আর যা যা লিস্টে লেখা ছিল সমস্ত কিছুই ওরা দিয়েছে। আমরা এখন নামবো ঝড়খালিতে। আজকে আমাদের ফোর্থ বা লাস্ট ডেস্টিনেশন ছিল ঝড়খালি। ঝড়খালিতে লম্বা একটা ব্রিজ রয়েছে, আর এখানে একটা কাঠের পোলও রয়েছে। কাঠের পোলটা করা রয়েছে কারণ জোয়ারের সময় নদীর জল, নদী তো একদম পাশেই, তো নদীর জল পুরো এখানে এরিয়াতে ভরে যায়, তো সেই জন্য কাঠের পোল করা রয়েছে। ঝড়খালির মার্কেট কত করে বললো? 300 বলছিল, আরো কমে দিবে। এটা হলো ঝড়খালি মার্কেট, আর এই মার্কেটে প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল, বিশেষ করে মধু। তো সবাই এখানে নেমে মধু কিনছিল, আমরাও কিনেছি। 30 টাকা করে। তো আমরা এখন ঝড়খালির জুতে এসেছি। এখানে 30 টাকা করে টিকিট নিয়েছে পার হেড। আর এর ভিতরে 3টে বাঘ আছে, কুমির আছে। এই দেখো কুমিরটা এখানে ওই যে শুয়ে আছে, দেখো। এই দেখো পুরো সামনে একটা কুমির শুয়ে আছে, এখানে চলছিল এটা একদম সামনে। এই এখান থেকে হ্যাঁ বাবা, আমি দাঁড়াও। এদিকে বাঘটা রয়েছে, দেখো দেখা যায় কিনা। দেখো ওখানে একটা বাঘ শুয়ে আছে, ওই দেখো বাঘটা দেখা যাচ্ছে। এখানে আমরা সব থেকে বড় একটা কুমির দেখতে পেয়েছি। ওই দেখো কি বিশাল সাইজ, এটাও হাঁ করে আছে। আর ওইদিকে ওখানে বাঘ আছে, ওই দিকটা। কোথায় গেল বাঘটা? হাঁ করে আছে। আচ্ছা, হাঁ করে কন্টিনিউয়াস কি করে আছে? আমাদের ট্যুর কমপ্লিট, এটাই আমাদের লাস্ট স্পট ছিল। নদীর ওপর থেকে সানসেটটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। সন্ধ্যেতে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো সেই জন্য আমরা নিচে রুমে চলে গেছিলাম। আমার বাথরুমে এতক্ষণ থাকতে বিরক্ত লাগে। এখন আমরা নিচের ফ্লোরে বসে আছি, বেডের উপর সবাই মিলে। উপরে খুব ঠান্ডা, তাই তো আমাদের এখন চিকেন পকোড়া সার্ভ করা হচ্ছে। গরম গরম চিকেন পকোড়া, সস আর কফি। এটা রাতে নদী, পরপর ওই যে ঘাটগুলো রয়েছে। এখন 7টা বাজে, আর এখন আমরা পাখিরালয়ে পৌঁছলাম। এই বোট থেকে নামলাম, এবার রুমে যাব। অন্ধকার হয়ে গেছে চারিদিকে।
এরপর রিসর্টে পৌঁছেই আমরা ফ্রেশ হয়ে ডিনার করতে চলে গেছিলাম। ডিনার করতে এসেছি, এখন প্রায় 9টা বাজে। তো আজকে ডিনারে রয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর ভাইয়ের জন্য পনির। ভাই স্পেশাল মানুষ। তো আজকে আমাদের ট্যুরের লাস্ট ডে, মানে আজকে ফিরছি আমরা, 3rd ডে। এখন সকাল 8টা বাজে। তো এখন আমরা চেক আউট করে যাচ্ছি হোটেল থেকে। এখানে লাগেজ নিতে এসেছি, মানে আমরা ঘাট অব্দি হেঁটে যাব সামনেই, আর লাগেজগুলো ওরা একটা ট্রলি করেছে, ওতে করে সবার লাগেজগুলো নিয়ে চলে যাচ্ছে। আজকে আমাদের সুন্দরবন ট্রিপের লাস্ট ডে, আমরা চলে যাচ্ছি এখন, বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। আজকে ঘুরিয়ে লাঞ্চ করিয়ে দেন ওরা ড্রপ করে দেবে তো ক্যানিং স্টেশনে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সুন্দরবন ট্রিপ আমাদের কমপ্লিট। এখানে আমাদের হোটেলের নাম, নাম্বার সব দেওয়া রয়েছে, তোমরা দরকার হলে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সুন্দরবন, ওটা আমাদের ঘাট, ওই ঘাট থেকেই আমাদের বোট ছাড়বে। সাইডেই আরেকটা ঘাট রয়েছে, খুব সুন্দর ঘাটটা। তো আমাদের বোট এখনো আসেনি, আমাদের বোট ওই গেটটাতে, ওই ঘাটটাতে আসবে। আর এটা সাইডেই একটা ব্রিজ ছিল, এই ব্রিজটাতে দাঁড়িয়ে আছি। ব্রিজটা ভাঙা ব্রিজ, বাট দারুণ ব্রিজটা, ভিউটা দেখো জাস্ট এখান থেকে। ওয়াও। তো আজকে এই ব্রেকফাস্ট দিয়ে গেল। আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ছোলার ডাল। টাকিলা শট নাকি? শীতের সময় বন্য জীবজন্তু ও বাঘ দেখার চান্সটা একটু বেশি থাকে, কারণ এই সময় জল কম থাকে আর রোদ পোহাতে সব জন্তুই প্রায় নদীর ধারে চলে আসে। পুরো বোটটা ভালোভাবে তোমাদের দেখানো হয়নি, তো চলো পুরো বোটটা দেখিয়ে দিই। নিচের পাটটা দেখিয়েছি, ওপরের পাটটাও ভালো করে দেখে নাও। এই দেখো সাইড দিয়ে পুরো চেয়ার পাতা রয়েছে, আর লেফট সাইডে যে রুমের মতো দেখলেই ওটা ক্যাপ্টেনের রুম। আর এইখানে দেখো, এইখানেই টেবিল পেতে খেতে দেওয়া হয়। এই দেখো গ্যাস সিলিন্ডার রয়েছে, বেসিন রয়েছে হাত ধোয়ার, আর ওই যে জল রয়েছে ড্রামে, ওই জলেই হাত ধুই। আর এটা খাওয়ার জলের ফিল্টার রয়েছে, আর পেছনে ওইটা বাথরুম। এই একটা বাথরুম, আর ভেতরেও নিচেও দুটো বাথরুম আছে, দু সাইডে দুটো বাথরুম। বাথরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলা প্যান, ইংলিশ প্যান দুটোই রয়েছে, যে যেটাতে কমফোর্টেবল, কোনো প্রবলেম হবে না। যে এটা ক্যাপ্টেনের রুম, নাম্বারও দেওয়া রয়েছে। দেখো দেখো ড্রাইভ করছে, আর এটা সামনে একটা খাটিয়া টাইপের দেওয়া রয়েছে, আর ওই যে সাইডে সিঁড়ি। জেলিফিশ বিশাল বড়, দেখো জেলিফিশটা। এসেছি বিজয়নগরে, বোট থেকে নামলাম। তো আজকে অর্থাৎ লাস্ট ডেতে ঘোরার মতো আমাদের একটাই স্পট ছিল। এটা বেসিক্যালি একটা মন্দির, লোকনাথ বাবার মন্দির। আর এখানে ওই মাঠের মাঝখানে বেশ রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কিছুটা আসতে হয়, 5 মিনিট মতো হেঁটে। এটা কি ধরনের মুরগি রে? এখানে একটা অদ্ভুত ধরনের মুরগি পোষা ছিল, দেখো মুরগিটা পুরো যেন ময়ূর। ভয় দেখো। মন্দির, আর মন্দিরের বাইরে এখানে একটু মার্কেট টাইপ বসেছে, ডাব বিক্রি হচ্ছে, গুড়, স্থানীয় লোকেরা এখানে বসেছে। কি কি বিক্রি হচ্ছে দেখি। খেজুরে গুড় নিয়ে যান, খেজুরে গুড়, ভালো গুড় হবে। শসা কাঠ 10 টাকা করে, শসা দিচ্ছি 10 টাকা। দাদা ভাইকে হাত ধরে দেখে না হ্যালো, আর পয়সা দেবেন। এই গুড় ছিল ভালো। আমাদের বিজয়নগর ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা মন্দির ছিল, মন্দিরটাই দেখার, মাঠের মাঝখান দিয়ে রাস্তা, বেশ সুন্দর একটা পরিবেশ। এখন বোটে উঠবো। সুন্দরবন ট্যুরে টোটাল 7টা স্পট আমরা ঘুরেছি। এরপর আমাদেরকে একটা করে ফ্রুটির বোতল দেওয়া হয়েছিল, ডাব দেওয়ার কথা ছিল, তার বদলে ফ্রুটি দেওয়া হয়েছিল। ওই দিন বোটে একটা কাণ্ড হয়েছিল, একজন দাদু ভুল করে বোটের নাম ভুলে গিয়ে আমাদের বোটে উঠে পড়েছিলেন।
তারপর অনেক কষ্টে ওনাকে ওনার বোটে আবার ফেরত পাঠানো হয়। এরপর বোটের মধ্যেই সবাই যে যার মতো করে নাচ গান করে এনজয় করছিলাম। আমরা এখন প্রায় ক্যানিং এর কাছাকাছি এসে গেছি, আর 1 ঘন্টার মতো বাকি আছে। এখন আমরা বোটের সামনেটাই বসে আছি, রোদ লাগছে বলে। এরপর লাঞ্চ করে আমরা নেমে যাব। আমরা লাঞ্চ করতে এসেছি। কাঁকড়া আছে, কাঁকড়া খাবো। কাঁকড়াটাকে দেখাবে। আজকে ভোলা মাছ আছে লাঞ্চে, আর কাঁকড়া আছে, আর এটা বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে একটা তরকারি। আজকে লাঞ্চে ননভেজে ছিল বড় বড় ভোলা মাছের ঝাল আর কাঁকড়ার ঝাল। আমাদের ট্যুর কমপ্লিট। এখন আমরা 2:30 বাজে, এখন বোট থেকে নামলাম। এবার ক্যানিং স্টেশনে যাব। ওখানে অটো করে, এখানে অটো আছে, ড্রপ আছে, তো ওখানে গিয়ে টিকিট কেটে বাড়ি শিয়ালদা স্টেশন। এটা হলো অটো স্ট্যান্ড সোনাখালীর। এখানে লাইন দিতে হচ্ছিল অটো ধরার জন্য, ওদেরই অটো বুক করা ছিল। এটাই আমাদের ক্যানিং স্টেশন পৌঁছে দিয়েছিল। আমরা যেই ট্যুর এজেন্টের থ্রু সুন্দরবন গেছিলাম তার নাম হলো লোকনাথ ট্রাভেলস। এটা ওদের ফেসবুক পেজ, তোমরা ফলো করতে পারো, রিভিউ দেখতে পারো, খুব ভালো রিভিউ আর খুব পপুলারও। আর এবার আসি বাজেটে। আমাদের খরচা পড়েছিল 3200 টাকা করে পার হেড। আমরা টোটাল 5 জন ছিলাম। তোমরা যত বেশি জন যাবে তত দাম কম হবে। এই 3200 টাকার মধ্যেই খাওয়া, ঘোরা আর থাকা ইনক্লুডেড ছিল। আর আমাদেরকে ক্যানিং স্টেশন থেকে পিক আপও করেছিল, আবার ক্যানিং স্টেশনেই ড্রপ করে দিয়েছিল অটোতে করে। সেটাও, সেই অটো ভাড়াটাও এর মধ্যে ইনক্লুডেড ছিল। শুধু বিভিন্ন স্পটে যে টিকিট কাটার ব্যবস্থা ছিল সেগুলো নিজেদেরকে পে করতে হয়েছিল। আর তোমরা যদি কেউ নিজেরা ট্যুর অপারেট করতে চাও, মানে তোমরা যদি গ্রুপে যেতে চাও, তাহলে তোমরা ওদের নাম্বার দেওয়া রয়েছে, ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা চাইলে বাজারও করে দিতে পারো, ওরা শুধু রান্না করে দেবে। তখন বাজেটটা অনেক কমে হয়ে যাবে, 2000 থেকে 2500-এর মধ্যেই বাজেট হয়ে যাবে। এবার আসি বেস্ট সিজন কোনটা। সুন্দরবনে 2টো সিজন খুব পপুলার, একটা হলো উইন্টার আর একটা হলো বর্ষাকাল। উইন্টার সিজন বলতে বোঝায় যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি। এই টাইমে খুব সুন্দর ওয়েদার থাকে, আর তোমরা বেশ শীতের আমেজ নিয়ে ভালোভাবে ঘুরতে পারবে। আর এই টাইমে রেটটাও সব থেকে বেশি থাকে, ধরো 3500 থেকে 4500, প্রায় ম্যাক্সিমাম জায়গায় এরকমই রেট তোমরা দেখতে পাবে। এবার যতজন যাচ্ছ সেই অনুযায়ী বার্গেনিং করে দাম ঠিক করতে হবে। আমরা অনেক খুঁজে এই ট্যুর এজেন্টটাকে পেয়েছিলাম। ম্যাক্সিমাম সব জায়গায় 3.5 বলছিল, বাট এখানে আমরা 3200-তে করেছি। আর বর্ষার সিজনে দামটা অনেকটাই কমে যায়, 2000 থেকে 2500 এরকম দাম হয়। আর ওই সময় চলে ইলিশ উৎসব, মানে ওই সময় গেলে তোমরা অনেক ইলিশ মাছ খেতে পাবে, তো ওটাও খুব পপুলার সিজন। তবে বর্ষার থেকে শীতকালেই যাওয়া বেটার, কারণ শীতের সময় জল কম থাকে, বন্য জীবজন্তু দেখার চান্সটা অনেকটা বেশি থাকে, কারণ ওরা নদীর ধারে চলে আসে রোদ পোহাতে। আর বর্ষার সময় জল তো পুরো কানায় কানায় ভর্তি থাকে চারিদিকে, তো জীবজন্তু দেখার চান্সটা অনেকটাই কম। তবে ইলিশ উৎসব হয়, ভালোই লাগবে। আর বেস্ট সিজন উইন্টারই। আমরা গেছিলাম ফেব্রুয়ারির শুরুতে, খুব সুন্দর ওয়েদার ছিল। আর এখানকার স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো, খুব হেল্পফুল ওরা।